কি করে একটা মানুষ যে এত জেনুইনলি ভালোবাসে, জেনুইনলি কেয়ার দেখায়। শোনো, দিদির কথা ওঠা বসাটা বন্ধ করো। যদি নিশার কথা শুনে ফুলসজ্জাটা না করো না, आने से उसके आए बहार, जाने से उसके जाए बहार, बड़ी मस्तानी है मेरी महबूबा। ফুলসজ্জাতে দিদি ব্যাঘাত ঘটিয়ে দিয়েছে। তো আগে একটু ঋষির থেকে শুনি যে এই যে বিয়ে হয়ে গেছে, কিডন্যাপ হলো, মানে বউকে কতটা মিস করছিলে যে যখন কিডন্যাপ হয়েছে? উজি কোথায়, কতটা টেনশন হচ্ছিল? উজি তো উজি নয়, জ্যোতি। হ্যাঁ, জ্যোতি ঋষির মাথায় ছিল সারাক্ষণ। ও নিজের ডায়লগও বলেছে যে আমাকে মেরে ফেলে দিত, আমাকে কেটে ফেলে দিত, আমার কিচ্ছু যায় আসে না তাতে, কিন্তু আমি সারাক্ষণ তোমার ব্যাপারে ভেবে গেছি, তুমি ঠিক আছো তো, তুমি ঠিক আছো তো, তুমি ঠিক আছো তো। তো যেটা দেখানো হচ্ছে বা দেখানো হয়েছে, যেটা ঋষির জন্য জ্যোতি তার থেকেও ইম্পর্টেন্ট, তার নিজের থেকেও ইম্পর্টেন্ট। এই ভালোবাসাটা কি নিজেকে আটকে রাখতে পারবে মনে হচ্ছে? ডিফিকাল্ট, তবে রাখতে হবে। কারণ যতদিন না পর্যন্ত আমি সত্যিটা জানতে পারছি যে ঋষি ব্যানার্জি বাবার খুনি নয়, ততদিন তো এই দ্বন্দ্বটা চলবে ডেফিনেটলি। কিন্তু আমার মনে হয় সত্যিটা সামনে আসাটা খুব দরকার, আমার জানাটা খুব দরকার যে আমি যেটা ভাবছি সেটা ঠিকই ভাবছি। মানে আমি তো ভাবছি যে এই দুটো মানুষকে মেলাতে পারছি না আমি। মানে কি করে একটা মানুষ যে এত জেনুইনলি ভালোবাসে, জেনুইনলি কেয়ার দেখায়, সেই মানুষটা বাবার খুনি হতে পারে? মানে এটা তো হতে পারে না। তো আমি চাইছি যে আসল দোষী সে শাস্তি পাক, বাবার খুনিকে শাস্তি পেতেই হবে, তার জন্য আসানসোল থেকে আসা। কিন্তু ঠিক মানুষটা যেন পায়, ভুলভাল মানুষ শাস্তি পেয়ে কোনো লাভ নেই। আর তার থেকে বড় কথা, বিয়েটা তো হয়ে গেছে। তো বুঝি এখন একটা মারাত্মক প্রেশারের মধ্যে রয়েছে যে বিয়েটা হয়ে গেছে, আলটিমেটলি সবটা তো অভিনয় করা যায় না। মানে দিদি তো বলে দিচ্ছে তুই এটা করে নে, ওটা করে নে, কিন্তু সিচুয়েশনে একটা বিয়ে হয়ে গেছে, এটা নিউলি কাপল, ম্যারিড কাপল, ওরা একটা মানে তার বরকে সামলাচ্ছে, এদিকে কাছে আসতে পারবে না, দিচ্ছে না, এদিকে দাদুকে সামলাচ্ছে, এদিকে শাশুড়ি মা বলছে তুমি আমার মেয়ে, মানে শাশুড়িকে দেখতে পাচ্ছে জেনুইনলি সবাই এত ভালোবাসছে, সবটাকে মানে প্রতিরোধ করে রাখা, এটা তো মানে খুবই ডিফিকাল্ট একটা মেয়ের কাছে। এটা হয় না, এটা এতটা অ্যাক্টিং করা যায় না। তো প্রতিনিয়তই অভিনয়টা আমাকে চালিয়ে যেতে হচ্ছে। আর তার সাথে নিজের অপরাধ বোধে মরে যাচ্ছি যে ছি ছি ছি, এটা তো মানে আশা করাই যায় না। কি করলাম আমি, তুই কি হালে কি মানে তোর জন্য আজকে আমাকে কি কি করতে হচ্ছে দেখ। তো এই বিষয়টা এখন চলতে থাকবে। তো বাট এটার মধ্যে কোথাও গিয়ে তো ঋষিকে বোঝার চেষ্টা করছে উচিত। আমি একটু অভিষেকটাকে জিজ্ঞেস করি, এই যে বাইক চালালো, যে বাইকের যে সিনটা কিরকম লাগলো আগে সেটা বললো। আমরা তো প্রচুর দেখেছি তোমাকে বাইক নিয়ে একদম স্পিডে স্টুডিও থেকে ঢুকছো বা বেরোচ্ছ, তুমি যেন টিপস দিয়েছিলে। বলবো নাম কি বলা যাবে একটু শুনি। তুমি বলো। এই তো বাইক এপিসোডটা দেখেছো তো, ভালো লেগেছে তো? নেক্সট কোশ্চেন। না না, একটু বলতে দাও, একটু শুনি, একটু বলতে দাও। বলো বলো। দেখো, কিছু কিছু জিনিস বলতে নেই, আর সেটা তো আমরা জানি না কি বলতে আছে বলো। আমি সেটা জিজ্ঞেস করলাম, আমাদের লুকটা, এই যে আচ্ছা লুকটা, এইটা কি লুকটা বলছে। বাইক চালাচ্ছি যে মানে আমি যে বাইক চালাচ্ছি, বাইকে বসা বা যে স্টার্টটাও করছি, দেখেছো? আমি এপিসোড দেখিনি অ্যাকচুয়ালি, আমি দেখিনি, অনেক দিন ধরে দেখা হচ্ছে না। না সত্যি, ওকেও আমি বলি, আমি অনেক দিন ধরে জমে আছে অনেকগুলো এপিসোড। এখন আমি লাস্ট দেখেছি কোনটা বলো তো, ওই যে পার্কের সিনটা করলাম আমরা, মনে আছে? নীল আমি পড়েছিলাম, হ্যাঁ ব্লু, যেখানে আমি বলি আপনি থেকে তুমি, আমি ওই অবধিও পৌঁছাইনি এখন। বাহ নাইস। পরপর দেখছিলে? হ্যাঁ পরপর দেখছিলাম, আর আমি টিভিতে দেখতে ভালোবাসি এখন। এই যে এই লুকটা তোমাকে কেমন লাগছিল ওটাই বলছি। একটু লুকটাও আমাদের ঘুরিয়ে দেখো, যারা দেখেনি তারাও দেখে নেবে। শাবাশ শাবাশ বেটা, क्या বাইকে ওঠা নামা, বলো কিরকম লাগছে? এই তো দেখালো, এই যে এই যে পুরো বাইকার মনে হচ্ছে। ভালো, খুব ভালো লুক হয়েছে। আমার তো খুব ইচ্ছে আমি এরকম হেলমেট পরে চলে যাবো বাইক নিয়ে কোথাও, কিন্তু সবটা তো আর হয় না। দেখুন একা আমার ভয়ও লাগে। তুমি তো ভালো বাইক চালাতে পারো। হ্যাঁ, অভিষেক দাও কিন্তু দারুণ বাইক চালিয়ে আসে। আর চাই কি করে জানবো বলো বাইক চালিয়ে? তো এখানে বাইক অন্য ফ্ল্যাটে। ও এখানে আসা হয়, এখানে নেই। হ্যাঁ ঠিক আছে, একবার ওদের তাহলে দেখিয়েছে। তো একটু বলো, এই যে ঋষি আর জ্যোতি
রোমান্টিক সিনগুলো খুব দর্শক এনজয় করছে। আমরা একটা জায়গায় কমেন্টও দেখছিলাম যে নিশাদি প্লিজ ওদের ফুলসজ্জাটা হতে দাও। তো এইগুলো তোমাদের কাছে কিরকম ফিডব্যাক আসছে? কমেন্ট আমি সামনে থেকে দর্শককে দেখে বলেছি, মানে আমি শোতে গেছিলাম রিসেন্ট, তো দর্শক তো অনেক রকম প্রশ্ন করে, সেখানে আমি জাস্ট পরশুদিন একটা শোতে গেছিলাম, আমাকে সবাই ফুলসজ্জাটা হচ্ছে তো, এবং একজন রীতিমতো রাগ থেকে আমার উপর বললেন যে শোনো দিদির কথায় ওঠা বসাটা বন্ধ করো, যদি নিশার কথা শুনে ফুলসজ্জাটা না করো না। এবার আমি বললাম যে আপনার কি বলুন তো, আমি তো দ্বন্দ্বে আছি এখনো। তো দ্বন্দ্বে আছো, তুমি তো ভীষণ বুদ্ধিমতী একটি মেয়ে, তুমি তো মাথা গরম করে কাজ করো না, বুঝতে পারছো না ঋষি খুনি নয়? উনি প্রচন্ড ভাবে রেগেই বলেছেন। তা আমি বললাম যে দেখুন আমি নিশ্চয়ই বোঝার চেষ্টা করবো, বুঝতে পারবো, কিন্তু তার তো একটু সময় দিতে হবে। আমার কষ্ট হচ্ছে, আমার নিজের মধ্যে দ্বন্দ্ব চলছে, কিন্তু হ্যাঁ আপনারা কি চান যে দুজনকে ভালো করে চিনে জেনে সবটা খুব কি বলবো নর্মাল করে যা হওয়ার হয়, এটা তো খুব অ্যাব নর্মাল, এটা তো অভিনয় হচ্ছে, অ্যাক্টিং হচ্ছে, মানে আমি তো আসল মানে আমি তো সবটাই অভিনয় করছি, সেই জায়গা থেকে কি ভালো হবে লাগবে? তখন বলছে হ্যাঁ হ্যাঁ তাও ঠিক, তুমি তাড়াতাড়ি ভালোবাসো, আমরা চাইছি তুমি ঋষিকে ভালোবাসো। তো খুব ভালো লাগে এগুলো। এই যে এত কম সময় এতটা ভালোবাসা পেয়ে যাওয়া, এবং ঋষির সাথে কেমিস্ট্রিটাও খুব কম দিনই দেখাচ্ছে, তো সেটা কি বলবো অভিষেকদা, মানে এই যে জুটিটার এতটা ভালোবাসা? কি বলবো, সবকিছু আমাদের যে স্টোরি লিখছেন বা ডায়লগ যিনি লিখছেন ওনাদের জন্য হচ্ছে। অ্যান্ড জানি না আমরা অ্যাজ আর্টিস্ট আমরা কত ভালো করে অ্যাক্টিংটা করতে পারছি, জানি না, নিজের বেস্ট দেওয়ার চেষ্টা করছে, সেটা দর্শকের ভালো লাগছে, তো মনে হয় তখন যে হ্যাঁ কিছু একটা প্রোডাক্টিভ করেছি, আমরা কিছু একটা ক্রিয়েটিভ করেছি, কিছু একটা ভালো করেছি, যাতে দর্শক এত ভালোবাসা দিচ্ছে, এন্টারটেইনড হয়ে থাকছেন দর্শকরা আমাদের। এই যে কম সময়ে দুই বোন অ্যাওয়ার্ড পেলো, সেই সম্মান কিছু খাইয়েছে, ট্রিট দিয়েছে? ও হ্যাঁ ও খাইয়েছে কি খাওয়ালো? ও খাইয়েছে তন্দুরি চিকেন খাইয়েছে। আর এই যে ও যে খেটে সম্মানটা পেলো, তার জন্য তুমি কিছু অ্যাপ্রিশিয়েট করেছো বা কিছু ট্রিট দিয়েছো? এটা তো ওরও সম্মান। যাই হোক, জোয়ার ভাটার টিমে উজি নিশার একটা নিমিত্ত মাত্র, উজি নিশা পুরো টিম পেয়েছে অ্যাওয়ার্ড, তো ও একটা কংগ্রাচুলেশনস। আর কিছু পাওনা আছে কি? কিছু এই যে একটা অ্যাওয়ার্ড বা কংগ্রাচুলেশন রিটার্ন গিফট যেটাকে বলে, সেইটার কি কিছু পাওনা আছে তোমার তরফ থেকে? মন থেকে সেটা, আর সেটা জেনুইন, জেনুইন প্রেয়ার ওর জন্য। ওটা সবসময় প্রথম থেকেই যেটা হয়, মানে মন থেকে ও সাইড থেকে দেখো কিরকম করে লুক দিচ্ছে আমাকে, মন থেকে প্রেয়ার ওর জন্য, মন থেকে অনেক অনেক प्रार्थना आशीर्वाद तो हाँ चलो निकलता है दिल से, निकला है दिल से, एंड अच्छा करे भगवान उसको और तरक्की करवाए और ऊपर तक जाओ। তুমি এবার বাংলা বলতে বলতে কিন্তু হিন্দিটা ভুলে যাচ্ছে, তুমি দেখেছো সেটা? হ্যাঁ 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 সত্যি এটা হচ্ছে আমার সাথে, বাংলা বলতে বলতে হিন্দিটা আটকে যাচ্ছে। এখন কি বাংলাটা বেশি বলে? হ্যাঁ বাংলাটা বেশি, এখন সব সময় বাংলাই বলতে বলে। ইভেন মানে হয় না, মানে অন্য মনস্ক থাকি, বাড়িতে থাকলে মা বলে এই কি রে খাবি না, আরে সরি এই ক্যা খানা नहीं खाएगा, এই যে দেখলে আমি হিন্দিতে বাংলা বলে দিচ্ছি, এই ক্যা রে খানা नहीं खाएगा, হ্যাঁ হ্যাঁ আসছি, কি আমি কি বাংলা বললাম এখন, মানে এরকম হয়। আর টিমের সঙ্গে থাকার না এটা অনেক আগে থেকেই হচ্ছে। হ্যাঁ মানে বাংলা মানে সারাক্ষণ তো বাংলা, যতক্ষণ আমি জেগে থাকছি বাংলাতেই কথা বলতে হচ্ছে, তো এটা চলে আসে। এখন হিন্দিটা প্র্যাকটিস করতে হবে আবার। তো অভিষেকদা গান হচ্ছে, গিটার বাজিয়ে শুনেছো গান? ডেফিনেটলি রোজ শুনি, একটু আগেই করছিলাম আমরা গান, রোজ শুনি আমরা। আজকে কি কোনো সময় বলো যে একটু গানটা করো বা এই ধরো? হ্যাঁ প্রচুর এটা করো ওটা করো করতে থাকি সব সময়, একটু আগেও করেছি। আচ্ছা কি নিয়ে গল্পটা বেশি হয় আমি যদি বলি, ধরো এই যে অফ টাইম বসে থাকার, যেটা শুটিং এর ফাঁকে যেটুকু সময় পাওয়া যায়, আড্ডাটা কি নিয়ে জমে বেশি? কি নিয়ে? সেরকম অনেক কিছু নিয়ে, অনেক টপিক নিয়ে, আলাদা নির্দিষ্ট কোনো টপিক নেই। সিন নিয়ে, আগামী দিনের গল্প নিয়ে, শোতে গেলে কি হয় সেটা নিয়ে,
সবকিছু নিয়ে। হ্যাঁ, ম্যাক্সিমাম টাইম সিন নিয়েই আলোচনা হয়। হ্যাঁ, আর একটু বলো যে কে বেশি টকেটিং মনে হয়, যে আরাধিকা থাকলে কি আড্ডাটা জমে সবচেয়ে বেশি, সেটা কি মনে হয়? এটা দ্বিমত নেই কোনো, এটার কোনো দ্বিমত থাকতে পারে নাকি? না, একদম না, এটা নিয়ে কোনো প্রশ্নই উঠতে পারে না। হ্যাঁ, আড্ডাটা শুরু হয় আরাধিকা দিয়ে, শেষ হয় আরাধিকা দিয়ে। হ্যাঁ, কি বলে একটু বলো সেটা, আমরা অফ ক্যামেরা জানি যে কি চলে। এটা জানি না, মানে এটা মেয়েদের একটু থাকে, মানে ওই স্বভাবটা থাকে, মানে একটু টকেটিভ বেশি। কি ভুল বললাম? আমি কিছু ভুল বললাম? তো ঠিক আছে, আমি শান্ত থাকি, শুনতে থাকি, ওরা আড্ডা মারে, গল্প করে, আমি শুনি, আচ্ছা আচ্ছা, ওকে ওকে ওকে। তারপর যখন দেখি একটু বেশি হয়ে যাচ্ছে এখন, তখন উঠে চলে যাই। হ্যাঁ, এতটা শান্ত বিষয়টা। হ্যাঁ, ভালো লাগে শান্ত। কি বলতো, এটা না পুরোটাই মানুষজনের উপর ডিপেন্ড করে। মানে দেখি যেখানে পরিবেশটা কে কে আছে, কাদের সাথে গল্প করা যায়, সেই বুঝে বেরোয়। আর দেখবে সব সময় তুমি মানে গল্প করা যায় না, কিছু কিছু। আমাকে তো এরকমও মানুষজন দেখেছি, তুই তো কথা একদম বলিস না, আমাকে তো এরকমও বলেছে মানুষজন। আমার মাকে গিয়ে বলেছে, আপনার মেয়ে তো একদম কথা বলে না, ও তো চুপচাপ, ভীষণ শান্ত। হ্যাঁ, আমার মা বলছে, আমার মেয়ে শান্ত, তাহলে ও তোমার সাথে কথা বলেনি, ওর বোধহয় কথা বেরোয়নি তাহলে, এই টাইপের আর কি। তো সেটা না, মানে ম্যাটার করে এটা মানুষজন কে কে আছে সেই বুঝে আর কি। বন্ধুত্বটা তো ম্যাটার করে না, যে বন্ধুত্ব হয়েছে কিনা। হ্যাঁ, তো ঋষিকে যদি বলি যে জ্যোতিকে ডেডিকেট করে একটা গান, কি বলবি? জ্যোতিকে ডেডিকেট করে ঋষি ঠিক বুঝে উঠতে পারছে না নিজের ফিলিংটা কিভাবে প্রকাশ করবে গানের থ্রুতে। মানে এতটা এত ভারী ভরকম ভালোবাসা আছে ঋষির মনে জ্যোতির জন্য। পুরোনো গান একটা, মোহাম্মদ রফি, কত যে সাগর নদী, ওটা না, आने से उसके आए बहार, जाने से उसके जाए बहार, बड़ी मस्तानी है मेरी महबूबा। রিপ্লাই দাও, এই মেহবুবা বলে দিয়েছে। জ্যোতি রিপ্লাই দেবেই না এখন। জ্যোতি এখন রিয়াকশন দেবে, কি করো না এরকম, প্লিজ এরকম করবেন না আপনি, প্লিজ আপনি যত এগুলো করবেন তত আমাকে রিয়াকশন দিতে হবে। জ্যোতির মনে মনে তো একটা চলছে না? না, জ্যোতির মনে এখন কোনো গান চলছে না। জ্যোতির মনে শুধু একটা ভালো মানুষকে ঠকানোর যে দ্বিধা দ্বন্দ্ব এবং দিদির কথা রাখা, সবটা মিলিয়ে একটা, সবটা একসাথে চলছে, আকর্ষণ বিকর্ষণ। থ্যাংক ইউ। কি বলবে শেষে জোয়ার ভাটার দর্শক? সত্যি জোয়ার ভাটা খুব কম দিনের অনেক অনেক ভালোবাসা পাচ্ছে। আর ঋষি উজির এই সবে বিয়েটা হয়েছে, আমরা সত্যি এতটা এক্সপেক্ট করিনি যে এতটা, মানে এই ফুলসজ্জা চাই, এই তুমি কেন এরকম করছো, তুমি কেন দিদির কথা শুনছো, তুমি কেন ঋষির সাথে ভালো ব্যবহার করছো না, এত কমেন্ট পাচ্ছি, এত মানুষজন বলছে সামনে থেকে, এত দর্শক বলছে। তো সত্যি এটা আশা করিনি, মানে ঋষি উজি এত কম দিনে যে এত ভালোবাসা পাবে, এটা সত্যি আশা করিনি। আর নিশা আর উজি তো প্রথম থেকেই, ডে 1 থেকেই প্রচুর ভালোবাসা পাচ্ছে। আমাদের দুজনের গল্পটা এই সবে শুরু হয়েছে, এখনো অবধি জাস্ট স্টার্টিং হয়েছে আর কি, একদম সদ্য। এরপর কি হবে সেটাই দেখার। তো প্রচন্ড ব্লেসড আমরা প্রত্যেকের কাছে, যে সবাই এত এত ভালোবাসা দিচ্ছেন প্রত্যেকটা চরিত্রকে। এবং প্রথম দিন থেকে যেরকম নিশাকে বোঝা গেছে অতটা ভালো করে, আমি আরো বলেছিলাম যে ঋষি ব্যানার্জিকে এখনো অতটা চেনা যায়নি, যত দিন যাবে মানুষ চিনবে। আমরা এখন সিনস করছি এরকম যে শেডস দেখা যাবে, যে কতটা রোমান্টিক, একাধারে কতটাই দায়িত্বশীল একটা ছেলে, যে সবটা একা হ্যান্ডেল করে, বাড়ির বড় ছেলে, দায়িত্ববান। যাই হোক, আর উজিকে তো প্রচুর মানুষ এখন দেখতে পাচ্ছে নতুন নতুন ভাবে, একদম যে আসানসোলে সেই মানে একটা বাচ্চা, একটা ইনোসেন্ট মেয়ে, সহজ সরল মেয়ে, যে মানে বাবা দিদির বিয়ে ঠিক হয়ে গেছে মিষ্টি খাও, বাবা চলে যাওয়ার পর থেকে তার জীবনটা যেরকম ঘুরে যাবে সে তো সেটা ভাবেনি। খুব সিম্পল একটা লাইফ ভেবেছিল, যে চাকরি করব, সরকারি চাকরি করব, বাবার সাথে, আমি সাথে দিদির সাথে ভালো করে জীবনটা কাটাবো। কোথা থেকে কি হয়ে গেল। তো এখন এই উজির আলাদা আলাদা শেডস লোকে দেখতে পাবে, সবাই দেখতে পাবে। দিদিকে বাঁচানোর জন্য বাইক নিয়ে দেখতে পেয়েছে এখন নতুন। আচ্ছা, বাড়িতে প্রত্যেকের সাথে আমার আলাদা ইকুয়েশন, ঠিক আছে। তো কোথাও দিদির কথা শুনছি, এক্সপেক্ট করছি, আবার কিন্তু আমি নিজেই যেটা মনে করি ঠিক সেটাই করি, কারোর কথাতে শুনি না। উজি নিজের তালে চলে।
যেটা ঠিক বলে মনে করি সেটাই করে। কিন্তু ওই যে ভালোবাসে দিদিকে, প্রচন্ড বেশি ভালোবাসে, তো সেই জায়গা থেকে এই চরিত্রগুলোর আমাদের যত দিন যাচ্ছে শেডস বাড়ছে, দর্শকের কাছে শেডস গুলো দেখা যাচ্ছে, দেখা দিচ্ছে। এখন আরো মানে বিল্ডিং ফেজে আছে একদম এখনো মানে আমাদের 70 এপিসোডস কমপ্লিট হয়েছে। হ্যাঁ প্রায় মানে হয়ে যাবে আর কি কিছুদিনের মধ্যে। হ্যাঁ, তো আর এখন হয়তো কয়েকটা হ্যাঁ মানে 100 এপিসোড আসতে চললো কয়েকদিন পর। এতটা তার মধ্যেও এখনো মানে সবার মানে ক্যারেক্টার মানে সেট গুলো সেই বেরোই এখন না। হ্যাঁ একদমই তাই, এটা হচ্ছে এখন প্রসেসিং। আচ্ছা, ঋষির মতো কি অভিষেকটা ব্যক্তিগতভাবে রোমান্টিক? ভাবিনি কোনোদিনও। কি মনে হয় কেউ কোনো সময় কেউ বলেনি যে তুমি রোমান্টিক কিনা? আমি সেরকম মানে কোম্পানিতেই থাকিনি কোনোদিনও, মানে খুব একটা মনে হয় রোমান্টিক, মনে হয় তাই তো? মনে হয় রোমান্টিক মনে হয়, জানি না, আমি নিজে আনসারটা জানি না। যেদিন না ধরো আমার কোনোদিনও যদি মানে ধরো গার্লফ্রেন্ড যেদিন হবে বা যেদিন আমি বিয়ে করব, নিশ্চয়ই তোমরা ইন্টারভিউ নিতে আসবে, তখন তাকে জিজ্ঞেস করো যে বিয়ের সময় জিজ্ঞেস করো তো? হ্যাঁ, তখন জিজ্ঞেস করো আমার বউকে বা আমার গার্লফ্রেন্ডকে। ফ্লোরে থাকাকালীন কেউ বুঝতে পেরেছে? অনেক সময় হয় না রোমান্টিসিজম, তো গান গাইছে বৃষ্টির দিনে খুব ভালো লাগবে, তোরা কেউ বুঝতে পেরেছিস কখন কি যে ইন পার্সন রোমান্টিক? হ্যাঁ ওই রকম দিক থেকে না মানে বুঝতে পারিনি, কিন্তু হ্যাঁ ও গান গায়, এমনি খায় বলছি, এমনি গান গায়, এমনি গান গায়। আর মানে বৃষ্টি বললে ওই আর কি, মানে ওটা থেকে তো রোমান্টিসিজম বোঝা যায় না, কিন্তু ওই আর কি ভেতরে প্রেমটা থাকা দরকার, ওটা থাকলেই হলো। হ্যাঁ মানে ভেতরে প্রেম আছে বলেই মানে কমেন্ট করে লোকজন যে অভিষেকটা ভীষণ রোমান্টিক, তো ভেতরে আছে রোম্যান্সটা, তাই ওটা বেরোয় সিনে। থ্যাংক ইউ।